হ্যালো বন্ধুরা, আমরা আসছি শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি শহরে, ফ্রেন্ড কাঠমান্ডু, কলম্বো কলম্বো শহরে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে কলম্বো যাচ্ছি। এখানের দেখুন, সুন্দর, অনেক সেমসাম, ভালোই লাগছে। এখানের মানুষও অনেক ফ্রেন্ডলি। তারপরে এয়ারপোর্ট শ্রীলঙ্কা এয়ারলাইন্স, তারা খাবার টাবার খুবই ভালো আপ্যায়ন দেয়, তারা ভালো সার্ভিস দেয় আপনার। আমি মালয়েশিয়া থেকে আসছি। মালয়েশিয়া থেকে আসতে এরা প্রায় 3বার খাবার দিছে, অর্থাৎ 2বারের মতো আপনার বিভিন্ন রকমের ড্রিঙ্ক দিছে, চা, কফি, তারপরে সফট ড্রিঙ্ক, আর কেউ চাইলে হার্ড ড্রিঙ্কও আছে, একদম ফ্রি। আপনার হার্ড ড্রিঙ্ক আপনার যে চায়, যে কোনো ব্র্যান্ড, মোটামুটি কয়েকটা ব্র্যান্ডই আছে দেখলাম। তবে আমরা তো মুসলমান, আমরা তো আর খাই না, তো দেখলাম অনেকেই খায়। তারপরে হালাল ফুড আছে, তারপরে ভালো সার্ভিসটা এক্সেলেন্ট দিছে, ঠিক আছে। আর এখানের ইমিগ্রেশন একদম পানির মতো, মনে হয় বিশ্বের কোনো এয়ারপোর্টে মনে হয় এত ভালো সার্ভিস দেয় না। মানে আপনাকে কোনো প্রশ্নই করবেন না, জিজ্ঞাসা করবে শুধু হাউ ডেজ স্টে, মানে কতদিন এখানে থাকতে চাও। আমার আপনার যার যতটুকু লাগে, অর্থাৎ 3 মাসের ভিসা তো দেয়, এর ভিতরে আপনার 1 মাস থাকতে পারবেন আর কি। তো আপনি 1 মাস, 15 দিন, 20 দিন, 25 দিন আপনার যতটুকু বলবেন, আর ওই হিসাবে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে, স্টিকার লাগিয়ে দিবে। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে আবহাওয়াটা বাংলাদেশের তুলনায় একটু গরম। এখানে 31 ফারেনহাইট চলছে আর কি তাপমাত্রা। আর যেখানে বাংলাদেশে আছে আপনার 25, 26, 27 এরকম। মালয়েশিয়াতে 26, 27 এরকম। তো ওই তুলনায় একটু তাপমাত্রা এখানে বেশি মনে হচ্ছে, আর মনে হচ্ছে না, ঠিকই একটু বেশি। আরও এখানে তাপমাত্রা আরও বাড়বে, ঠিক আছে। আর বিশেষ করে এখানে তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে শ্রীলঙ্কার কিন্তু চতুর্দিকে সাগর, ঠিক আছে। সাগর হওয়ার কারণে সাগর থেকে কিন্তু এই যে লোনা পানির, যেই লবণাক্ত পানির যেই বাতাসটা, এটা কিন্তু গরম। তো এই হিসাবে এখানে আবার একটু গরম থাকে। আর চতুর্দিকে সাগর হওয়াতে, লবণাক্ত পানি হওয়াতে, এখানের যারা অধিবাসী, অর্থাৎ শ্রীলঙ্কান যারা, তারা বিশেষ করে সবাই একটু কালো বর্ণের, অর্থাৎ তারা শরীরের গঠন, যেমন বাংলাদেশের মানুষের শরীরের গঠন হচ্ছে বেশিরভাগই শ্যামল, উজ্জ্বল শ্যামল। 2-1জন জিনগত ব্যতিক্রম থাকতে পারে, একদম সাদাও আছে, আবার একদম কালো আছে, ওইটা ব্যাপার না। কিন্তু অধিকাংশই বাংলাদেশের শ্যামল বর্ণ, অর্থাৎ উজ্জ্বল শ্যামল, বাংলাদেশের অরিজিনাল আপনার আর কি রং, মানে মানুষের আর কি। আর এখানের মানুষের দেখলাম অধিকাংশই কালো। ওই যে বললাম কালো, কারণ হচ্ছে তাদের খাবার দাবার, আর হচ্ছে সাগরের যে বাতাস, লবণাক্ত বাতাস। কারণ বললাম যে চতুর্দিকে সাগর, এই জন্য সাগরের চতুর্দিকে বাতাস লবণাক্ত হওয়াতে এখানের আবহাওয়াটা, ওইখানের যারা অধিবাসী মোটামুটি সবাই একটু কালো। অর্থাৎ বাংলাদেশে হচ্ছে উজ্জ্বল শ্যামল, আর এখানে হচ্ছে ডার্ক শ্যামল, অর্থাৎ একটু ডিপ আর কি, কালোর মতো, এবং অধিকাংশ কুচকুচে কালো আছে। তো সবচেয়ে ভালো কথা, এখানে ফ্রেন্ডলি, মানে মানুষ কালো হোক আর পরিষ্কার হোক, এটা ব্যাপার না, কিন্তু মানুষ মোটামুটি
আপনার যেমন ইন্ডিয়ার মানুষ যেমন একটু মোট মাইন্ড ধরে, তারপরে ব্যবহার খারাপ করে দেখাচ্ছে তামিল, তারপরে ওই শিখ মিক এগুলো তো ব্যবহার বেশি ভালো না। কিন্তু শ্রীলঙ্কার মানুষরা দেখলাম যে একটু ফ্রেন্ডলি, তেমন মোট মাইন্ড ধরে না, ভালোই একটু ফ্রেন্ডলি, অনেক সুন্দর লাগছে। তো যারা আসবেন অবসর সময়ে, যেহেতু আমাদের নেইবার কান্ট্রিজ, প্রতিবেশী রাষ্ট্র, আসবেন, এসে ঘুরে যাবেন। ভিসা ভিসা পলিসি সহজ, ভিসা লাগেই না, আর লাগলেও একদম সহজ, আর প্লেন ভাড়াও হাতের নাগালে। এবং হোটেল এখানেও ওই আপনার সহনশীলতা পর্যায়ে আছে হোটেল। আমরা যারা মধ্যবিত্ত তারা তো আর একদম 5 স্টার হোটেলের প্রয়োজন নাই, মোটামুটি মানের হোটেল নিলে প্রায় 2000-1500 টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যায়। তো আচ্ছা, এই পর্যন্ত এখন শেষ। আমি হোটেলে গিয়ে আপনাদেরকে রিভিউ দিব। আর ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।